পিতামাতা তার বার্ধক্য এবং তার অবসরকালীন সময়ে ছেলে সন্তানদের কাছে থাকে, যদি তার মেয়ে সন্তান না থাকে বা মেয়েরা সাধারণত চলে যায় স্বামীর বাড়িতে। এখন অবশ্যই অনেক পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়গুলো কি আপনি মনে করছেন না যে আ আ ছেলে সন্তানদের উপরেই বাবা-মায়ের যে ভরণ-পোষণের দায়িত্বটা, এই দায়িত্বটা অনেকাংশেই অ্যা একটু বাড়তি দায়িত্ব নিতে হয়। যে কারণে তার ওই সম্পত্তি থেকে তাকে অ্যা একটা বাড়তি যে পাওনাটা, এ কারণেই তাকে একটা বেশি দেওয়ার একটা প্রবণতা আমাদের সমাজ ব্যবস্থায় রয়েছে। আপনি এটাকে কিভাবে দেখেন? আর আমাদের দেশটা তো আসলে অনেক পিছিয়ে পড়া দেশ। এখনো আমাদের দেশের সামন্ত কালচার, যেটা একটা বর্জুয়া আ সোসাইটিতে যে কালচার গড়ে ওঠে, সেই কালচার গড়ে ওঠেনি। ফলে হচ্ছে আম এই জায়গাগুলো অনেক, অনেক, অনেক পিছিয়ে পড়া আছে। ফলে আপনি যে প্রশ্নগুলো তুলছেন, একটা ধরেন স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা একটা উন্নত দেশে একটা সোশ্যাল সিকিউরিটি যে পর্যায়ে থাকে, আমাদের দেশে তো সেই জায়গায় নাই সোশ্যাল সিকিউরিটি। সেই দিক থেকে হচ্ছে আমাদের সমগ্র একটা বাবা-মা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদেরও একটা ইনসিকিউরিটি তৈরি হয়। এখন ইনসিকিউরিটি থেকেই যে শুধুমাত্র আ তার ছেলের উপরে নির্ভরশীল হয় এরকম না। আমরা অনেক সময় আমাদের দেশে দেখি যে তার মেয়েরা বা কন্যা সন্তানরা বাবা-মার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে হচ্ছে যত্নশীল থাকে, তাদের ব্যাপারে কেয়ারিং তাদের বেশি।